আসসালামু আলাইকুম। গভজব প্রিপারেশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি গুরুত্বপূর্ণ 10টি সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব, যা বিশেষ ব্যাংক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা আছে, বাংলাদেশ কবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে? উত্তর আছে 29 আগস্ট 2024 তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে। 2 নম্বর প্রশ্ন আছে, জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে গুম বিরোধী সনদ গৃহীত হয়? উত্তর হচ্ছে 2006 সালে। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক গুম বিরোধী সনদ গৃহীত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম হচ্ছে পদ্মা। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? পদ্মা। দেশে কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয়? দেশে কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয়? 2012 সালে। 2012 সালে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিশেল বার্নিয়ে। মিশেল বার্নিয়ে হচ্ছে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম। বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি? বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির নতুন মহাপরিচালক। কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? 1972 সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। কত সালে? 1972 সালে। মিশরের নতুন রাজধানীর নাম কি? মিশরের নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, অর্থাৎ ন্যাক, সংক্ষেপে বলা হয় ন্যাক। সম্প্রতি পাকিস্তান ভারতের গুজরাটের কোন শহর নিজেদের বলে দাবি করছে? সেটা হচ্ছে জুনাগড়। গুজরাটের জুনাগড় শহরকে পাকিস্তান নিজেদের বলে দাবি করে রেখেছে এবং পাকিস্তান বলছে এটা ভারত জোর করে দখল করে রেখেছে এই জুনাগড় শহরটা। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে অবস্থিত। শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে অবস্থিত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি এই চ্যানেলে আমরা নিয়মিত সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিভিন্ন সাজেশন দিয়ে থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।